मेयर फिरहाद हकीम का ऐलान। डंपयार्ड हटाने की योजना तैयार, राज्य सरकार खुद करेगी फंडिंग, सर्वे जारी। सालों से जमा कचरे के ढेर को हटाने का काम तेजी से जारी है। प्रशासन का कहना है कि यहां की मिट्टी अब उपयोगी नहीं रही, इसलिए इसे पूरी तरह साफ करने की योजना बनाई गई है। सोमवार को पूरे दिन सर्वे किया गया, जबकि मंगलवार को नगर विकास विभाग की बैठक में पुनर्वास को लेकर अंतिम निर्णय लिया जाएगा। मेयर फिरहाद हकीम ने कहा कि केंद्र सरकार से किसी तरह की वित्तीय सहायता नहीं मिल रही है, इसलिए राज्य सरकार अपने फंड से इस प्रोजेक्ट को पूरा करेगी। उन्होंने बताया कि इलाके की मिट्टी लंबे समय से अनुपयोगी हो चुकी है और इसे जल्द से जल्द हटाना जरूरी है। KMDA ने जानकारी दी कि इस खतरनाक इलाकों में जल्द शीट पाइलिंग शुरू होगी। जहां जहां कचरा जमा है उसे ट्रकों से हटाकर प्रोसेसिंग के लिए भेजा जाएगा। अगले 2 महीनों में प्रोसेसिंग यूनिट तैयार होने की योजना बनाई गई है। मेयर ने स्पष्ट किया कि इस पूरी प्रक्रिया में 2-3 साल का समय लगेगा, लेकिन बायो माइनिंग तकनीक से डंपयार्ड हटाने का काम तेजी से किया जाएगा। मीथेन गैस की वजह से इलाके के लोगों के स्वास्थ्य पर खतरा बढ़ रहा है, जिसे जल्द से जल्द नियंत्रित कर इलाके को पूरी तरह साफ किया जाएगा। অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে যেটা সয়েল, মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েল গুলো নড়লো, নড়ার পরে ফাটল ধরে গেল। দুটো ওদের বলে দাও যে আমি কথা বলবো, এখন বললে একটা লোকের সাথে কথা বলবো। এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের KMDA থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে কালকে KMDA তে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি। যে মিটিং এ HMC আর হাওড়ার যারা আছেন তারা সবাই, এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। আমাদের অনেক কষ্ট আছে, আমাদের চাইতে করো, কি বলবো, ভোট নেই, খাবার খেতে পারি না, অনেক কষ্ট আছে, প্রচুর জলের খাবার থাকার অনেক প্রচুর আছে। কোথায় যাবো আমরা? বাড়ি চাইছি, ওই দিক দিয়ে আসছে, আজকে এসেছে ওইখানে, এখানে আসিনি। আমরা অনেক অনেক কষ্টতে আছি। চলো কোথায় যাবো? বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো আমরা? খেতে জন্য পাচ্ছি না, জল পাচ্ছি না, আমরা ভোট চাই, আমাদের ভোট চাই, আমরা
যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা বাইরে পড়ে আছি আমরা। না না কিছু করে না। হ্যাঁ আমরা ঘর চাই, আমরা বাড়ি চাই, আমরা ঘর চাই, আমরা ঘর চাই।